আসসালামু আলাইকুম। আই এম এক্সট্রিমলি সরি, আজকে আসলে একটু লেট হয়ে গেল। একটু না, অনেক লেট হয়ে গেছে। আজকে বাজে হচ্ছে 10:30। আমার এত বেশি লেট করাটা উচিত হয় না আসলে। বিকালবেলা আজকে মুস্তাকিম আর আসে নাই, অপুও আসে নাই। ওদের কোনো না কোনো কাজ আজকে ছিল, যার কারণে আসা হয় নাই। যাই হোক, আমি ভিডিওটা শেষ করে, যেহেতু চ্যালেঞ্জ নেওয়া হয়েছে, আমাকে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে। আমিও একটু ব্যস্ত ছিলাম, যার কারণে দুপুরবেলা আর শ্যুট করা হয় নাই। এখন করি, এখনও তো 12টা বাজে নাই, তাই না? তো আজকে কি বলবো এটা আমি ভাবছিলাম একটু আগে, যে কেননা আপনাদের বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে একটু কথা বলা যায়, তাই না? সামনে কিন্তু বৈশাখ মাস আইসা পড়তেছে, গরমকাল, তাই না? তো প্রত্যেক বছরই দেখবেন যে আগের বছরের তুলনায় একটা রেকর্ড ব্রেকিং একটা টেম্পারেচার চলে আসতেছে। লাইক আগের বছর যেই টেম্পারেচারটা, সেখান থেকে এই বছরের বা আগামী বছরগুলোতে একটু বেশি উত্তপ্ত অনুভূত হয়, গরমটা একটু বেশি লাগে, ঠিক আছে? গ্লোবাল ওয়ার্মিং। এখন আমার মাথার মধ্যে বেশ কিছু মাস আগে একটা মানে চিন্তাভাবনা আসছিল যে সবাই তো ইলেকট্রিক জিনিসপত্রর মধ্যেই চলে যাওয়ার কথা বলতেছে, তাই না? যে আপনি সোলার প্যানেল ব্যবহার করেন, বা আপনি হয়তো গ্যাসের চুলাতে রান্না করেন, ইলেকট্রিক চুলাতে কনভার্ট করেন। তারপর আপনি হয়তো প্রাইভেট কার যেগুলো ব্যবহার করেন, সেগুলো আপনি ইলেকট্রিক কারের মধ্যে মুভ করেন। তো ইলেকট্রিক একটা জোয়ার আসতেছে, এবং সামনে ফিউচারটাও মেবি ইলেকট্রিক ভেহিকেলদেরই হবে, এটা বোঝা যায়। তো এখানে অনেকে না যুক্তি উপস্থাপন করে যে আপনি যেই পরিমাণ গ্যাস বা যে পরিমাণ ধোঁয়া বা কার্বন নিঃসরণের যে ব্যাপারটা, যে পরিমাণ কার্বন নিঃসরণ আপনার এই নর্মালি আপনার যানবাহন বা গ্যাস বা এইসব জায়গা থেকে হয়, একটা ইলেকট্রিক ভেহিকেল চালাইতে এবং সেই ইলেকট্রিক ভেহিকেলটা চার্জ করতে যে বিদ্যুতের উৎপাদন করতে হয়, সেখানেও নাকি ওই সিমিলার টাইপেরই কার্বন নিঃসরণের ভিতর দিয়ে যেতে হয়। কারণ বিদ্যুৎ উৎপাদন বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি বলি, আমরা কিন্তু কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করি, আমরা কিন্তু গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করি। হ্যাঁ, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টও আছে। আই ডোন্ট নো যে এটা কি অ্যাক্টিভ কি না, মেবি অ্যাক্টিভ, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। আমাকে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। কিন্তু আমাদের ম্যাক্সিমাম বিদ্যুৎ কিন্তু আসে কয়লা ভিত্তিক জ্বালানি থেকে, ঠিক আছে? এর পরবর্তীতে আছে যে আমরা গ্যাস, তেল ওইসব থেকে নিয়ে আসি। তো ওইখানে কিন্তু কার্বন নিঃসরণটা হচ্ছে ঠিকই। এখন আমার যে চিন্তাধারাটা, যেটা আমি বেশ কিছুদিন হলো আমি ভাবছিলাম, যে আমি মেনে নিলাম যে যুক্তিগুলো আসতেছে যে নর্মালভাবে যদি আপনি গ্যাসের যানবাহন চালান, গ্যাসের চুলা চালান, এইসব থেকে যে কার্বন নিঃসরণটা হচ্ছে, সেটা ইলেকট্রিসিটি উৎপাদন করার মধ্যে একদম সেম ইফেক্টেই হচ্ছে, বা ইউ নো হোয়াট আই মিন, তাই না? একদিকে হচ্ছে নর্মাল যানবাহন, নর্মাল গ্যাসের চুলা এগুলা, আর একটা হচ্ছে ইলেকট্রিক চুলা, ইলেকট্রিক ভেহিকেল এগুলা। বাট ইলেকট্রিসিটি প্রডিউস করতে সিমিলার অ্যামাউন্ট অফ কার্বন নিঃসরণ হচ্ছে। আমি এটা বোঝাতে চাচ্ছি, দুই কন্ডিশন। তো আমার যে চিন্তাধারাটা সেটা হচ্ছে, আমরা যদি র্যান্ডমভাবে এই যে অকটেনে বা পেট্রোলে যেই যানবাহনগুলো চলে এবং ওইখান থেকে যেই ধোঁয়াগুলো বের হয়, যে কার্বন ডাইঅক্সাইডগুলো বের হয়, এটা তো পুরো বাংলাদেশের মধ্যে ছড়ায় ছিটায় আছে, তাই না? ঢাকার কোনো একটা এলাকার মধ্যে 1000টা গাড়ি চলাচল করতেছে, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে। ময়মনসিংহের কোনো একটা এলাকার মধ্যে 1000টা গাড়ি চলতেছে, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হচ্ছে। প্রত্যেকটা জেলায়, 64টা জেলার মধ্যে হাজার হাজার লক্ষ গাড়ি চলতেছে, লক্ষ গ্যাসের চুলায় রান্না হচ্ছে, সেখান থেকে কার্বন নিঃসরণ হচ্ছে। তো আমার কথা হচ্ছে, এই যে লাখ এই যে 1,47,570 বর্গ কিলোমিটারের যেই বাংলাদেশটা, এই বাংলাদেশের এত বিশাল রেঞ্জে, এত বিশাল ক্ষেত্রফলের ভিতরে এই যে কার্বন ডাইঅক্সাইডগুলো উৎপন্ন হচ্ছে, এই কার্বন ডাইঅক্সাইডগুলো ম্যানেজ করা বা হ্যান্ডেল করা বা কন্ট্রোল করা, বা এই কার্বন ডাইঅক্সাইডগুলোকে সংরক্ষণ করা, এটা কিন্তু অনেক বেশি টাফ হবে যদি আমরা পুরো বাংলাদেশের ক্ষেত্রে চিন্তা ভাবনা করি। বাট যদি এই কার্বন ডাইঅক্সাইডগুলো শুধুমাত্র স্পেসিফিক কয়েকটা জায়গা থেকেই বের হয়,
তাহলে কিন্তু সেটা কন্ট্রোল করাটা খুব সহজ হবে। যেটা ইলেকট্রিসিটি প্রডিউসের মধ্যে আমার যে চিন্তাধারাটা, মানে সব কিছু যদি ইলেকট্রিসিটিতে চলে আসে, আর যেমন ধরেন আমাদের যতটুকু ইলেকট্রিসিটি লাগবে সেটা যদি 100টা পাওয়ার প্ল্যান্ট থেকে চলে আসতে পারে, তো আমরা জাস্ট ওই 100টা পাওয়ার প্ল্যান্টের মধ্যেই কার্বন নিঃসরণের যেই ফেসিলিটিগুলো, যে এই কার্বন ডাইঅক্সাইডগুলো আমরা মেনটেন করব, কন্ট্রোল করব, বা সেইগুলোকে সংরক্ষণ করে হয়তো আমরা অন্য কোনো জায়গাতে ব্যবহার করতে পারি। হ্যাঁ, এই ধরনের ফ্যাসিলিটি বা ফিচারগুলো আমাকে জাস্ট 100টা জায়গাতে 100টা পাওয়ার প্ল্যান্টের মধ্যে বসাতে হবে। আমাকে পুরো বাংলাদেশের মধ্যে কিন্তু গুছাইতে হবে না যে ওই এলাকার মধ্যে 1000টা গাড়ি আছে, প্রত্যেকটা গাড়ির মধ্য থেকে আমরা কিভাবে করব। তাই না? আপনি বুঝতে পারছেন তো আমার কথাটা? আমি হয়তো একটু অগোছালো করে ফেলছি, কিন্তু আমার পয়েন্টটা আশা করি আপনি বুঝতে পারছেন। একদিকে হচ্ছে পেট্রোল, যানবাহন, গ্যাসের চুলা, এগুলা এখান থেকে সরাসরি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, যেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো না সারা বাংলাদেশের মধ্যে। অন্যদিকে হচ্ছে আমরা সব কিছু ইলেকট্রিক করে ফেলছি, আমরা ইন্ডাকশন চুলাতে রান্নাবান্না করতেছি, ইলেকট্রিক ভেহিকেলে ব্যবহার করতেছি। হ্যাঁ, সব কিছু ইলেকট্রিক হয়ে গেছে। এখন ইলেকট্রিসিটি প্রডিউস করতে যে কার্বন ডাইঅক্সাইডগুলো উৎপন্ন হচ্ছে, কয়লা পুরাইয়া হোক, গ্যাস পুরাইয়া হোক, সেই জিনিসটা তো জাস্ট একটা পাওয়ার প্ল্যান্ট থেকে হচ্ছে, তাই না? পাওয়ার প্ল্যান্ট হয়তো 50টা 100টা আছে, সেই 100টা জায়গাতে আমরা তো জানি এক্স্যাক্টলি 100টার মধ্যে যদি আমরা জানা থাকে, সেই জিনিসটা হ্যান্ডেল করা বা মেনটেন করাটা সহজ। তো তো মানে আমরা আরও ইফেক্টিভভাবে আমাদের দূষণটাকে কন্ট্রোল করতে পারবো, তাই না? ওই যে বলে না যে আপনার বালতিতে যদি ছিদ্র থাকে, আপনি যতই পানি ভরেন না কেন, আপনার ওই পানিগুলো শেষই হয়ে যাবে ইভেনচুয়ালি, তাই না? তো যতক্ষণ না ছিদ্রটা আইডেন্টিফাই করা যায় বা ছিদ্রটা যতক্ষণ না পর্যন্ত কন্ট্রোল করা যায়, হ্যান্ডেল করা যায়, ততক্ষণ পর্যন্ত আসলে আমার সমস্যার সমাধান হচ্ছে না। তো হয়তো দুইটা সিচুয়েশনের মধ্যে কার্বন ডাইঅক্সাইড সেমই বের হবে, মেবি সেমই বের হবে, কিন্তু একটা কন্ডিশনের মধ্যে সব কিছু যদি ইলেকট্রিসিটির মধ্যে চলে যায়, তাহলে একটা এই কন্ডিশনটার মধ্যে আমরা ওই ছিদ্রগুলো আইডেন্টিফাই করে সেই জায়গার মধ্যে খুব ইফেক্টিভভাবে সেই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারবো। আমি এটাই বুঝাইতে চাচ্ছিলাম। তো আমি হয়তো অনেক বেশি কথা বলে ফেলছিলাম, আই এম সো সরি। কিন্তু আমার আসলে, আমি তো বললাম যে এটা কোনো মানে একদম আনস্ক্রিপ্টেড কথাবার্তা হয়। আমি যদি এখানে স্ক্রিপ্ট আকারে লাগতাম তাহলে হয়তো আরও তাড়াতাড়ি বুঝাইতে পারতাম। বাট চিন্তা করেন, এই ধরনের কথাবার্তা আমি যদি কোনো মানে টঙের দোকানে করি, চায়ের দোকানে করি, তখন কিন্তু আমার কাছে কোনো স্ক্রিপ্ট থাকবে না, সেম লাইক দিস টাইম। তো ওই জায়গার মধ্যে কিন্তু আমাকে যদি কারোর সাথে বিতর্ক করতে হয় যে ইলেকট্রিসিটি অ্যাকচুয়ালি বেটার, তো আমাকে কিন্তু এইভাবেই থতমতো খেয়ে কথা বলতে হবে। দিস ইজ এ গুড থিং যে আমি আপনাদের সামনে থতমতো খেয়ে 7 মিনিট 8 মিনিট হয়ে গেছে এই ভিডিওটার মধ্যে আমি কভার করে ফেলছি। দিস ইজ গুড। পরবর্তীতে হয়তো আর আমি এত থতমতো খাবো না, ঠিক আছে? ওকে ফাইন, আজকের জন্য তাহলে এই এতটুকুই করি। আমি ভাবছিলাম এই ভিডিওটা আরও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, বাট যেহেতু একটু বেশি নার্ভাস ছিলাম, এই জন্য 8 মিনিট হয়ে গেছে। বাই, আসসালামু আলাইকুম।